সকলকে জয় যিশু ইম্মানুয়েল। আজকে বিজয়ের দিনে প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। এবং আজকের আমি আত্মহত্যা সম্পর্কে বলবো। আত্মহত্যা একটি মারাত্মক পাপ আমাদের জীবনে এবং এটি একটি দুর্বলতা আমাদের মানুষের জীবনে। এবং আজকে সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। এই আত্মহত্যা বাইবেলও অনেকবার এবং খুব রেড কালি দিয়ে এবং খুব লাল কালি দিয়ে এটা দেখিয়েছে যে এটা খুব একটা বড় পাপ আমাদের জীবনে, এই আত্মহত্যা। আপনি যতই ভালো কাজ করেন আপনার জীবনে, আপনি জীবন থেকে শুরু করে আপনি বাবা মার কথা পালন করছেন, আর সমাজের ব্যবস্থা পালন করছেন, মন্ডলী কি বলছে সেটা শুনছেন, মন্ডলীর কাজ আপনি করছেন, কিন্তু একটা সময় শয়তান আপনার হৃদয়ে একটা বীজ পুঁতে দিয়ে যাবে, আর তখনই আপনি ভারাক্রান্ত হয়ে আপনি আত্মহত্যার পথ বেছে নেন। এবং সেই পথ আর কেউ দেখায় না, সেই পথ শয়তান, দিয়াবল, এভিল স্পিরিট আপনাকে দেখায়। আর তখনই আমরা এই আত্মহত্যার পথ বেছে নিই। এবং আপনি কখন এবং আপনি কেন এই আত্মহত্যা করেন এবং এই আত্মহত্যা কিসের জন্য আমাদের হৃদয়ে আসে এবং কে নিয়ে আসে, আজকে সেই সম্পর্কে আমরা জানবো। এই আত্মহত্যা আমাদের জীবনে আসে যখন আমাদের হৃদয়ে ভারাক্রান্ত হয়ে পড়ে, যখন আমরা মনে করি আমার হৃদয়ে আর মানে আমি আর কোনোদিন কিছু করতে পারবো না। আপনি আপনার নিজের কাছে যখন নিজে বোঝা হয়ে দাঁড়ান যে আমি সকলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি, আপনি যখন মনে করেন যে আজকে আমার পাশে কেউ নাই, আজকে আমার সঙ্গে কেউ নাই, আর যখন আপনি এই চিন্তাগুলো করেন তখন এভিল স্পিরিট, শয়তান আপনার হৃদয়ে এসে বাসা বাঁধে। তখন আপনি শয়তানকে আশ্রয় দেন আপনার হৃদয়ে। আর তখন শয়তান আপনার হৃদয়ে সেই একই বীজ পুঁতে দিয়ে যায়, সেই শ্যামাঘাস, এবং আপনাকে আরো চিন্তা করায় এবং আরো জগতের চিন্তা, তোমার দ্বারা এটা হবে না, তোমার দ্বারা ওটা করতে পারবে না, তুমি ঘেটে দিয়েছো সব। এই বিভিন্ন রকম চিন্তা আমাদের জীবনে নিয়ে আসি, আর তখনই আমরা আত্মহত্যার পথ বেছে নিই। আবার আমরা আত্মহত্যা অনেক সময় করে থাকি এবং বেশিরভাগ সময় দেখা যায় পরিবার রিলেটিভ কোনো বিষয় নিয়ে এবং অর্থের সমস্যা নিয়ে, পারিবারিক কোনো সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুব আপসেট হয়ে পড়ি এবং আমরা চিন্তা মগ্ন হয়ে পড়ি যে এখন আমরা কি করব। আমরা এর জন্য আত্মহত্যা করতে যাই কারণ আমাদের সমস্ত ভাবনা ভার আমরা যিশুর কাছে দিতে পারি না। আজকে বাস্তব কথা, আপনি আপনার হৃদয়ের ভার যিশুর কাছে আপনি দিতে পারছেন না, কারণ তিনি বলছেন তোমাদের সমস্ত ভাবনা ভার তোমরা আমাকে অর্পণ করো, আমি তোমাদের ধরে রাখবো। ঈশ্বরের সন্তানেরা, আজকে তিনি আপনাকে ধরে রাখতে চান। আজকে তিনি আপনাকে তার হাতের তালুতে তিনি রাখতে চান। তিনি আপনাকে কোলে স্পর্শ, কোলের বুকে আঁকড়ে ধরে রাখতে চান। কারণ আপনারা যদি দেখেন সেই সন্তানের কথা, যে সন্তান তার পিতামাতার সমস্ত কিছু নিয়ে, তার ভাগের সমস্ত বিষয় নিয়ে যখন তিনি চলে যায় এবং তিনি বিদেশে যায় এবং তার সমস্ত সম্পত্তি, যে টাকা, সে তা বিক্রয় করে সে উপার্জন করে এবং সে বাইরের দেশে যায় এবং সেই অন্য দেশে যায় এবং মজা ফুর্তি করে জগতের বিলাসিতার কাছে তিনি সমস্ত কিছু বিলিয়ে দেন। এবং যখন তিনি বুঝতে পারেন যে সে পাপ করেছেন, যখন সে ফিরে আসে, তখন দূর থেকে তার পিতা দেখে যে তার সন্তান আসছে এবং সে পিতাও সন্তান কি আসবে, পিতা আগে দৌড়ে গিয়েছে, সন্তানকে গিয়ে জড়িয়ে ধরেছে এবং বলেছে আমার আমার ঘরের যে ভালো, যে রুষ্টপুষ্ট যে বাছুর আছে তাকে জবাই করো, তাকে বলি দাও। ঈশ্বর সন্তানেরা তেমনি ভাবে, যদি আপনি এখন পাপে রয়েছেন, আপনি এখনো যদি চিন্তামগ্নতায় রয়েছেন, আপনি যদি এখন আত্মহত্যার কেউ যদি চিন্তা করে থাকেন বা আত্মহত্যা আপনার জীবনের প্রায়শই চলে আসে, আপনি কষ্টে ভুগছেন, আপনি মনোকষ্টে ভুগছেন, তাহলে মনে রাখেন আপনার সমস্ত ভাবনা ভার ঈশ্বরকে দিয়ে দেন, তাহলে ঈশ্বর আপনাকে ধরে রাখবেন। আর তদ্রুপ আপনি যখন এক পা দেবেন, ঈশ্বর আপনার দিকে 100 মিটার দৌড় লাগাবে, এটা ঈশ্বর বলে। আর আমরা এইটা পাই এবং 100% আমরা পূর্ণতা দেখতে পাই সেই হারানো ছেলের সেই কাহিনীতে। এবং ঈশ্বর আমরা আমরা এবং দশক মসির মধ্য দিয়ে আমরা বলেছে তোমরা নরহত্যা করিও না। আমরা নিজেদের কেন, আমাদের আমাদের হৃদয়ের উপর আমাদের কোনো শক্তি নাই, আমরা শুধু তার গৌরবের এবং তার প্রশংসার জন্য। আমাদের হৃদয় এমন না যে আমরা আমাদের হৃদয়কে ক্ষতি করতে পারি, কারণ আপনার হৃদয়কে আপনি তৈরি করেন না বা আপনার দেহকে আপনি তৈরি করতে পারেন না এবং করেনও নি। সে তৈরি করেছে, সে আবার ভাঙতেও পারে। আপনি সাপোজ আপনি যখন কোন একটা বিষয় তৈরি করেন বা যে কোনো জিনিস তৈরি করেন, সেটা যখন অন্য কেউ এসে সেটা আঘাত করে, তখন আপনার কি মনে হয়? তখন আপনার হৃদয় কি হয়? আপনি অবশ্যই স্বাভাবিক রাগ উঠে। আর তদ্রূপ যখন আপনি নরহত্যা করেন, যখন আপনি সেই আত্মহত্যা করেন, তখন ঈশ্বরও রাগান্বিত হন। আর আপনি যতই, আমি আগেও বলেছি, আপনি যতই ভালো কাজ করুন,
আপনি যতই ন্যায়ের কাজ করুন, আপনি যতই বাইবেলের দেখানোর কাজ করুন, বাইবেলের পথ অনুসরণ করুন, আপনার পিতামাতাকে ভালোবাসুন, যাই করুন না কেন, যদি আপনি আত্মহত্যা করেন, তাহলে স্বর্গে আপনার দ্বার রুদ্র বন্ধ হয়ে গেছে, এটা আপনি মনে রাখবেন। কারণ আমরা আমরা যখন আত্মহত্যা করি, তখন আমরা শয়তানের কাছে চলে, শয়তানের সেই লোক হয়ে যাই, বা শয়তানের সেই কাছে। কারণ শয়তান আমাদের সবচেয়ে বড় একটি দুর্বলতা, হলো আত্মহত্যা। আমরা আত্মহত্যার পথ বেছে নেই। আপনি কোনো কিছুতে সফল হতে পারেননি, আপনি কোনো কিছুতে আপনি যতটুকু টার্গেট ছিল আপনি পূরণ করতে পারেননি, সমস্যা নাই, আপনি দৌড়ান সেই পথে, সেই লক্ষ্যে। যদি না পারেন আপনি হাঁটেন, যদি সেটাও না পারেন তাহলে হামাগুড়ি দিয়ে আপনি চলেন, আপনার লক্ষ্য বাস্তবায়ন হবে। কারণ যিশু বলেছে, তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তাহা আমি তোমাদিগকে দেব। আর আমরা তার নামে যাহাকে যাচনা করি, বিশ্বাসপূর্বক যদি আমরা যাচনা করি, তাহলে তিনি আমাদের জন্য তাহা দেন। আর এই আত্মহত্যার পথটাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে। কারণ আত্মহত্যা যখন আমাদের হৃদয়ে আসে, তখন শয়তান আমাদের হৃদয়ে বাসা বাঁধে। যখন আপনি আপনার মুখ দিয়ে যখন বলেন, যদি আপনি গীত সঙ্গীতে দেখেন, হিতোপদেশে যদি আপনি দেখেন, সেখানে রাজা সলোমন বলেছে, তুমি উষ্টাদর দিয়ে তুমি যা স্মরণ করবে তাহাই তোমার সাথে ঘটিবে। কারণ আমরা যা মুখ দিয়ে বলি একবার, তা আমাদের জীবনে ঘটবে। এর জন্য ঈশ্বর সন্তান, আপনি কি বলেন, আপনার মুখ দিয়ে কি বেরোচ্ছে, আপনি কোন ভাষা ইউজ করছেন, আপনার জীবনের প্রতি কি বলছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ একজন খ্রিস্টের সন্তান যা বলে, তার পিতা তা গ্রহণ করে এবং তার উত্তরও দেন। হয়তো একটু দেরি হয়, হয়তো একটু সময় নেন। কারণ আমরা যদি যখনই চাই, আমরা যদি খিদা লাগলে, আমরা যদি সঙ্গে সঙ্গে যদি কোনো একটা জিনিস, সেটা ছোলা সমস্ত শুদ্ধ যদি আমরা খেয়ে ফেলে, আমাদের পেটে সমস্যা হবে। আর তার জন্য যিশু আমাদের সুন্দর বিষয়, ফলটা আমাদের সুন্দর ছুলে কেটে আমাদের দেয়, কারণ আমরা সেটা খেয়ে যেন কোনো সমস্যা না হয়। তাই ঈশ্বর সময় নেন, ওয়েট করেন আপনার জীবনের জন্য, এবং সময়কে আপনার মূল্য দিতে হবে। এবং এই সময়টাকে যখন আপনি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি প্রার্থনায় নিয়োজিত হন। যখন আপনার পাশে কেউ নেই, মনে রাখবেন ঈশ্বর আপনার পাশে রয়েছে, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। যে ঈশ্বর বলেছে, কোন ক্রমে আমি তোমাকে ত্যাগ করিব না, কোন ক্রমে আমি তোমাকে ছাড়িব না। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন। আপনি যখন যদি বাইবেল পড়েন, আপনি বাক্য জানেন, তাহলে অনেক প্রতিজ্ঞা বাইবেলে আমরা দেখতে পাই। আর সেই প্রতিজ্ঞা যদি আমরা প্রার্থনার মধ্য দিয়ে বলি, তাহলে সেই প্রতিজ্ঞা যদি প্রতিজ্ঞা দ্বারা যদি আমরা তাকে আঘাত করি, তাহলে তিনি বাধ্য শুনতে। আর এর জন্য এই আত্মহত্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আত্মহত্যা করে আপনি কোনোদিন শান্তি পাবেন না। যদি আপনি আত্মহত্যা করেন, আপনাকে অগ্নিকুণ্ডে যেতে হবে, এবং বিচারের পরও আপনাকে অনন্তকালীন অগ্নিকুণ্ডের শয়তানের সঙ্গে, ডিয়াবলের সাথে, এভিল স্পিরিটের সাথে আপনার পড়তে হবে, এবং সেখানে দুঃখ, কষ্ট, বেদনা। আর যদি আপনি এটাকে অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে যদি প্রার্থনায় রত হয়ে যদি আপনি এই সময়টাকে ধৈর্যের সঙ্গে কাটাতে পারেন, তাহলে সফলতা আপনার আসবে। তাই ঈশ্বরের সন্তানেরা, আমরা এই শয়তানের মনোভাব যেন আমরা না নেই, এবং এই আত্মহত্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং কিভাবে আরো সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারবো, যদি জানতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন, এবং আমি তা আপনাদের জানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেককে